তৈরি হয়েছে। এখানে বিতর্ক আছে। ঐশ্বরিক মতবাদীরা কি বলেন? রাষ্ট্র সৃষ্টি হয়েছে ঈশ্বরের দ্বারা। চুক্তিবাদী দার্শনিকরা কি বলেন? তারা বলেন যে রাষ্ট্র চুক্তি করে জনগণ সৃষ্টি করেছে। তাহলে ঐশ্বরিক মতবাদের সঙ্গে চুক্তিবাদের পার্থক্য। ভাববাদী দার্শনিকরা বলেন রাষ্ট্র ঈশ্বরের দ্বারা সৃষ্ট, আর রাষ্ট্র কোনো অন্যায় করতে পারে না। রাষ্ট্রের শাসক জনগণের কাছে কোনো কাজের জন্য জবাবদিহি করবে। তাহলে এই যে রাষ্ট্র আমরা দেখছি যে পরে সৃষ্টি হচ্ছে, সমাজ থেকে সৃষ্টি হয়েছে, আকাশ থেকে নয়। অবশ্য ভাববাদীদের বক্তব্য সমাজের বাইরে থেকে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। মার্ক্সবাদীদের বক্তব্য রাষ্ট্র সৃষ্টি হয়েছে সমাজ বিকাশের একটা বিশেষ স্তরে। উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্ক, এর মধ্যে সংঘর্ষ আছে, বিরোধ আছে। এই বিরোধকে প্রশমিত করবার জন্য, দূর করবার জন্য শাসক শ্রেণী, জমির মালিক, কৃতদাস মালিক, তারা রাষ্ট্রকে সৃষ্টি করেছে তাদের শ্রেণী স্বার্থকে বজায় রেখে। এবং যুগে যুগে ধনিক শ্রেণীর স্বার্থে রাষ্ট্র কাজ করে। আজকের পুঁজিবাদী সমাজে যতই গণতন্ত্রের কথা বলা হোক না কেন, যতই রিপাবলিকান স্টেটের কথা বলা হোক না কেন, যতই গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক শাসকের কথা বলা হোক না কেন, যতই সংসদীয় গণতন্ত্র এর শাসনের কথা বলা হোক না কেন, এই শাসন যুক্তরাষ্ট্রীয় হোক আর এককেন্দ্রিক হোক, তো গণতন্ত্রে, উদারনীতি গণতন্ত্র, বিভিন্ন নামে এক একটা দেশের অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপটে এক একটা রূপ নিয়ে গণতান্ত্রিক সরকার চলছে। এ শাসন কার শাসন? এই শাসন হচ্ছে ধনিক শ্রেণীর শাসন। গণতন্ত্র কিন্তু সাধারণ মানুষের প্রতি মুহূর্তে গণতন্ত্র ধর্ষিত হচ্ছে। কি ভারত, ইউরোপের বিভিন্ন দেশে। তো যাই হোক, প্রাচীন ভারতবর্ষের যে যে রাষ্ট্র চিন্তা, সেখানে রাষ্ট্র আর সমাজকে আলাদা করা হচ্ছে না, কিন্তু রাষ্ট্র এবং সমাজ কিন্তু আলাদা। তবে এটা একটা বৈশিষ্ট্য যে প্রাচীন ভারতবর্ষের রাষ্ট্র এবং সমাজ এই দুটোই হলো সমার্থ। অর্থাৎ যারা রাষ্ট্র পরিচালনা করেন তারাই সমাজ পরিচালনা করেন, আর যারা সমাজ পরিচালনা করেন তারাই আবার রাষ্ট্র পরিচালনা করেন, অর্থাৎ কমন ব্যক্তি। এখানে রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্যের কথা প্রাচীন ভারতবর্ষের রাষ্ট্রচিন্তাতে উল্লেখ করা হয়নি। 4 দেখো, 4 না 5 নাম্বার বৈশিষ্ট্য। প্রাচীন ভারতে রাষ্ট্রচিন্তা